হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন চাপের রেসিপি। তো রেসিপিটি দেখানোর আগে বলে রাখি, আমি রুম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তারপর সেটাকে কিমা বানিয়ে নিয়েছি দেখো। আর আমি কিছুটা রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। রসুন, আদা আর লঙ্কাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখে দিলাম। এই দেখো, আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর পেঁয়াজটাকে আমি আবার একটু ভাজা করে নেব। এইবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। দেখো, মশলার পেস্টটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি, সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। এই দেখো, দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, সামান্য একটু জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো, আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখো, বুঝতেই পারছো কেমন ঝরঝরা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা হতে দেবো এটাকে। তো প্লেটে সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। এবার এটা আমার ঠান্ডা হতে থাকুক। তো তার মধ্যে বলে রাখি, এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু কাজগুলো করা যাবে না। তাই ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকে এবার আমি এটাকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখো, গোল গোল করে বানিয়ে নিয়ে এবার আমি এটাকে একটা শেপ দেবো। তাই আমি হালকা চ্যাপটা করে নিলাম। তোমরা যে যেরকম চাইবে সেরকম ভাবে এটা বানিয়ে নিতে পারবে। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিলাম, যেরকম আর কি চপ হয়। এবার আমি একটা বাটিতে একটু জল নিয়ে কিছুটা অ্যারোরুট দিয়ে আমি অ্যারোরুটটাকে গুলে নিলাম। আর এখানে একটু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। অ্যারোরুটের মধ্যে আমি এগুলোকে ডুবিয়ে নিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। এ দেখো, একবার করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি রেখে দেবো। অ্যারোরুটে ডুবিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। আবারও আমি অ্যারোরুটে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মানে বিস্কুটের গুঁড়ো দুবার মাখাতে হবে, অ্যারোরুটের মধ্যেও দুবার এটাকে ডুবিয়ে নিতে হবে। দেখো, এগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এইবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুবই হালকা হাতে দিতে হবে। তো দেখো, আমি হালকা হাতে সবগুলো দিয়ে একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু খুব টেস্ট। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু শসা কুচিয়ে নিয়েছি আর এর সাথে একটুখানি টমেটো সস লাগবে। টমেটো সসটা আমি এখনো নিইনি। তো যখন পরিবেশন করব তখন অবশ্যই টমেটো সস আমি দিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।